অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা না, আমি কিভাবে দিব। পরবর্তীতে হলো তারা, আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। আমরা ধৈর্য ধারণ করে সবাইকে আজকে মোটামুটি ওরা আমাদের মেরেছে, কিন্তু আমরা সবাইকে শান্ত থাকতে বলেছি যে আপনারা কেউ অ্যাটাক করবেন না, ওরা আমাদের ভাই। আমরা ভায়োলেন্স চাই না ঢাকাতে, আমরা একটা শান্ত নির্বাচন চাই। আমরা নির্বাচন যারা বানচাল করতে চাই, আমরা তাদের উস্কানি আপনাদেরকে আজকে কমিটমেন্ট দিলাম, আমি এটা বন্ধ করবো ইনশাল্লাহ। এবার আমি বেঁচে থাকি মরে যাই, আমি এটা বন্ধ করে ছাড়বো। গতকাল আপনি আশঙ্কা করছিলেন আপনার উপর হামলা হতে পারে, আজকে কিছু তো হলো। কি করবো, মেরে ফেলবে, মারুক, কতক্ষণ মারতে পারে। ঢাকা ৮ আসনের ১১ জুলাই থেকে তিনি হাবিবুল্লাহ বাসার যেই ইউনিভার্সিটি কলেজ এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি তাকে যে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা, এবং এরপরেই কিন্তু আসলে তুপের মুখে পড়তে হয় নাসিরউদ্দিন পাটোয়ারিকে। আমরা দেখছি যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি হাবিবুল্লাহ বাহার যে ইউনিভার্সিটি কলেজ রয়েছে এখানে তিনি এসেছিলেন পিঠা উৎসবে, এবং পিঠা উৎসবে এসে তিনি তুপের মুখে, এক পর্যায়ে তুপের মুখে পড়েছেন। তিনি বলছিলেন যে নির্বাচনী যেই প্রচারণা, যেই গণসংযোগ, সেই গণসংযোগকে কেন্দ্র করে তার উপর যেই হামলা, এমনটাই কিন্তু আসলে তিনি বলছিলেন যে তার উপরে হামলা, ডিম নিক্ষেপ থেকে শুরু করে সকল যেই হেনস্থা সেটি কিন্তু আসলে করা হয়েছে তাকে। এবং তিনি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ থেকে বের হয়ে ঠিক প্রধান ফটকের সামনে তিনি বসে পড়েন, এবং বসে পড়ার পরেই তিনি কিছুক্ষণ আগেই এই মুহূর্তে তিনি স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে কিন্তু আসলে তিনি নির্বাচন কমিশনের দিকে যাচ্ছে। মাত্র আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের পার্টিকে হামলা করছে। আপনারা আমাদের শক্তি, আপনারা থাকলে আমরা সব জামাত জিতবো।